চিংড়ি মাছ। আজকে আমি চিংড়িগুলো বানাবো, মানে চিংড়ি মাছের মালাইকারি করবো। দেখতে থাকুন আপনারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রিঙ্কু কৃষ্ণাস ওয়ার্ল্ড। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো, মানে ফ্রেশ ক্রিম দিয়ে। ঘরে তো নারকেল নেই আর বাড়ি থেকে আনার মতোও নেই, ওই জন্য আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো ফ্রেশ ক্রিম দিয়ে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। মাছের পেটের মধ্যে ডিম ভর্তি পুরো। এর ভেতরে যে নাড়িটা আছে ওটা আমি পরে বাটবো, আগে এইভাবে কেটে নিই তারপরে বাটবো। আমার মনে হয় চিংড়ি মাছের খোসাটা যদি আমি ফেলে দিই, চিংড়ি মাছটা ছোট হয়ে যায়, ওই কারণে না আমার খেতে ইচ্ছা করে না। আর আমি এত পরিমাণে চিংড়ি মাছ খেতে ভালোবাসি, মানে মনে হয় না যে চিংড়ি কিচ্ছু ফেলি। প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতরে মানে ডিম ভর্তি পেটের মধ্যে, একটা দুটো বাদ দিয়ে। অনেকগুলো মাছ আছে, ডিম ভর্তি, পুরো হাত পুরো বাড়ি 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 লাগবে। অনেকটা অনেকক্ষণ জলে রাখবো। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ভর্তি। আর এখন বর্ষার সময় প্রত্যেকটা মাছের ডিম হবে, এই সময় তো প্রত্যেকটা মাছের ডিম হয়। পুরো ভর্তি, পুরো ডিম ভর্তি। আমার তো হেভি আনন্দ লাগে। অনেকে আবার নারকেল দিয়ে চিংড়ি মাছের খোসা বাটা করে, ভালো লাগে খেতে। বাপরে বাপ, এটার মধ্যে তো আরো বেশি। দেখবেন, দেখুন কত পুরো ভর্তি, দেখা যাচ্ছে কিনা জানি না। কত চিংড়ি মাছ হতো না, এই মাছগুলো যদি না ধরে হতো কত চিংড়ি মাছ হতো। দেখবেন, এইটার মধ্যে তো মনে হচ্ছে সব থেকে হাইয়েস্ট চিংড়ি মাছ, সত্যি কথা। এবার নড়ার ক্ষমতা নেই। যেগুলোর পেটে ডিম নেই সেইগুলো ছেলে চিংড়ি, আর যেগুলোর পেটে ডিম আছে সেইগুলো মেয়ে চিংড়ি। পেটের আবার সুপটা কেমন, এটা কিরকম সেই তরোয়াল।
উল্টো কেন মাছটা? পিঠে ডিম, এটার কোনো হলুদ ডিম, একটা একটা কালো ডিম, একটা একটা হলুদ ডিম কেন? এটা হয়ে গেছে, এতে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। চিনি দেবো না, যেহেতু আগে দিয়েছিলাম চিনি, এই কারণে চিনি দেবো না।